একদা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে সাহাবীদের একটি কাফেলা নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন। তখন তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, এটা কোন জায়গা? জবাবে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটির নাম হলো ওয়াদি আরজাক। এই জায়গাটির পাশে অনেক পুরাতন একটি কূপ রয়েছে, যেই কূপটি অনেক ভয়ঙ্কর একটি কূপ। এই কূপের মধ্যে কয়েক হাজার বছর যাবৎ কিছু দুষ্ট জিন বসবাস করে আসছে। এই দুষ্ট জিনগুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল তারা কখনো হযরত সুলাইমান আলাইহিস সালামের বশত্ব স্বীকার করবে না এবং তারা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে যাবে। এই কূপটির চারিপাশে এই দুষ্ট জিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো মানুষ এখানে আসতে পারে না। ভুলক্রমে যদি কোনো মানুষ এই কূপের পাশ দিয়ে গমন করে, তাহলে তাকে তারা নৃশংসভাবে হত্যা করে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কথা শুনে জবাবে বললেন, ও আচ্ছা, তাহলে এই সেই জায়গা যেখানে এই দুষ্ট জিনরা বসবাস করে এবং তারা নিরীহ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে চলেছে। যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা এখানেই থেমে যাও, এর একটা প্রতিকার করতেই হবে। এভাবে নিরপরাধ মানুষগুলোকে আমরা বিপদের মুখে ফেলে যেতে পারি না। বিশ্বনবীর কথা মতো সমস্ত সাহাবীরা এখানেই থেমে গেলেন। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেকেই পিপাসার্ত ক্লান্ত হয়ে পড়েছি, আশেপাশে কোনো পথ নেই। অতএব তোমরা কিছু সংখ্যক লোক যাও, গিয়ে জিনদের সেই কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবীদের একটি দল জিনদের কূপের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তারা যখন কূপের খুব কাছাকাছি চলে আসলো, ঠিক এমন সময় কূপ থেকে ভয়ঙ্কর একটি জিন বের হয়ে আসলো। জিনটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সাহাবীরা আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পেলেন না। তখন তারা ভয়ে কিছুটা পিছু হাঁটতে শুরু করলেন। কিন্তু এই দলে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আবুল আশ। এই সাহাবী পিছু না হেঁটে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন আর মনে মনে বলতে লাগলেন, এই কূপ থেকে পানি তুলতে গিয়ে আমার যদি জীবনও চলে যায় তাহলে যাক, তবু আমি কূপ থেকে পানি তুলে নিয়ে যাব, কেননা আল্লাহর নবী আমাকে এই কূপ থেকে পানি তোলার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কূপের খুব কাছাকাছি চলে আসলেন, ঠিক তখনই ওই ভয়ানক জিনটি হযরত আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে শহীদ করে দিলেন। বাকি সাহাবীরা এই দৃশ্য দেখার পর তারা ফিরে গিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সমস্ত ঘটনার বর্ণনা করেন এবং হযরত আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কথাও নবীজিকে জানান। সবকিছু শুনে বিশ্বনবী ক্রোধান্বিত হয়ে বললেন, কি তাদের এত বড় স্পর্ধা, তারা আমার সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি তাদের ব্যবস্থা করছি। তখন বিশ্বনবী সাহাবীদের অন্য একটি দলকে সেই কূপের মধ্যে পাঠানোর জন্য মনস্থর করলেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো দলকে সেখানে পাঠাবেন না। আপনি যাকেই সেখানে পাঠাবেন তাকেই তারা মেরে ফেলবে। আপনি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি দলকে সেখানে পাঠান, কেননা শেরে খুদা হযরত আলী কেবল তাদেরকে কাবু করতে পারবে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এমন সংবাদ পেয়ে বিশ্বনবী হযরত আলীকে ডেকে আনলেন এবং হযরত আলীকে বললেন, হে আলী, এখান থেকে অনতি দূরে একটি কূপ রয়েছে। সেই কূপে কিছু দুষ্ট জিনরা বসবাস করছে, যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল। তারা সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষতি করছে। কিছুক্ষণ পূর্বে তারা আমার সাহাবী একজনকে শহীদ করেছে। তুমি সেই কূপের কাছে যাবে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেবে। যদি তারা ইসলামের পথ গ্রহণ করে তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, আর যদি তারা শান্তির পথ ইসলামকে অস্বীকৃতি জানায় তাহলে তুমি তাদেরকে এই স্থান ছেড়ে চলে যেতে বলবে। যদি তারা এই স্থান ছেড়ে চলে যেতে না চায়, তারপর তুমি তাদের সাথে জিহাদে লিপ্ত হবে এবং যুদ্ধ করে তাদেরকে পরাজিত করবে। আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াব করবেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে এই হুকুম পাওয়ার জন্যই অপেক্ষা করছিলেন। অতঃপর তিনি সাহাবীদের একটি দলকে সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা করলেন। হযরত আলী এবং তার সাথীরা যখন কূপের কাছাকাছি আসলো, ঠিক তখনই কূপ থেকে সেই জিনটি আবার বের হয়ে আসলেন এবং হুঙ্কার দিয়ে বললেন, কিরে মানব জাতি, তোদের কি শিক্ষা হয়নি? ইতিপূর্বে আমি তোদের একজনকে শেষ করে দিয়েছি, আবার কেন তোরা এসেছিস? যদি জানে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই কূপ ছেড়ে চলে যা, না হলে তোদের সবাইকে আমি শেষ করে দেব। তখন হযরত আলী বললেন, হে আল্লাহর নাফরমানি বান্দা, আমি শেরে খুদা আলী, আর আমাকে এখানে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নির্দেশে আমি তোদেরকে বলছি, তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা, ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির পথে ফিরে আয়। তখন জিনটি বলল, ইসলাম ধর্ম গ্রহণ করব আমরা তো অনেক আগে এই ধর্মকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ, কিছুক্ষণের মধ্যেই আমি তোদেরকে নিঃশেষ করে দেব। তারপর শেরে খুদা হযরত আলী বলল, হে আল্লাহর নাফরমান বান্দা, বিশ্বনবীর পক্ষ থেকে দ্বিতীয় যে সংবাদটি আমি তোদেরকে জানাচ্ছি সেটি হলো, তোরা এই মুহূর্তে এই স্থান ছেড়ে চলে যা এবং সাধারণ এবং নিষ্পাপ মানুষদেরকে হত্যা থেকে বিরত থাক, তাদের কারো কোনো ক্ষতি কখনো করবি না, এক্ষুনি এই স্থান ছেড়ে চলে যাবি। তখন জিনটি অট্ট হাসি দিয়ে বলল, এই স্থান ছেড়ে চলে যাব আমরা? দুনিয়ার কেউ আমাদেরকে এই স্থান থেকে বিতাড়িত করতে পারবে না, আর তুই তো সাধারণ একজন মানব জাতি, তোর